हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवजानीज वर्ल्ड एंड वेलकम बैक टू आवर নিউ ইউটিউব ব্লগ। আজকে স্যাটারডে 5 জুলাই আর তার সাথে আজকে উল্টো রথ। তো ভাবলাম সোজা রথে যেহেতু রথ টানতে গেছিলাম, তো উল্টো রথে চলো রথের মেলাতেই যাওয়া যাক। সেই মতো দেখো টপিং রোডে এসেছি, প্যান্টালুন্সে একটু কালেকশনগুলোও দেখে নিলাম। আর আমার এক ফ্রেন্ডও আসছে বাসে করে, তো একটু জ্যাম রয়েছে ওদিকটায়, তাই ভাবলাম যে প্যান্টালুন্সটা ঘুরে যাই। সেরকম কোনো কালেকশন দেখলাম না, তবে ভালো ডিসকাউন্ট দিচ্ছে ওল্ড স্টকের ওপরে, সেগুলোই একটু দেখে গেলাম। আর সামনেই দেখো এই যে ঘোষপাড়ার এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এখানেই দেখলাম যে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা আগেও তোমাদেরকে হয়তো আমি ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে দেখানো হয়ে ওঠেনি বলেই ক্লোজলি দেখিয়ে দিলাম। আজকে শনিবার বড় ঠাকুরেরও দর্শন করিয়ে দিলাম। তারপরেই দেখো বাস পেয়ে গেছি, ডিরেক্ট বাসে করে চলে এসেছি বাগবাজার বাটা, এবং সেখান থেকে একটু হেঁটে এই যে গিরিশ মঞ্চ সঞ্জীবনী নার্সিংহোম, তার পাশের এখান দিয়ে সোজা গেলেই পড়বে বাগবাজার সার্বজনীন পুজো মাঠটা। ওই মাঠেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়, প্লাস সেখানে মেলাও বসে, ঠিক সেরকমই রথের মেলাও এখানে হয়ে থাকে। তো আমি ফার্স্ট টাইম এখানে রথের মেলা দেখতে আসছি। তো দেখো সামনেই বড় রথ দাঁড়ানো আছে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথে করেই কিন্তু মাসির বাড়ি থেকে আবার এখানে এসছে। তো এখানেই একটা পুজো মন্দিরও করা হয়েছে, সেখানেই ভোগ বিতরণ করা হচ্ছিল, তারই দেখো লাইন পড়েছে। তো আর লাইনে দাঁড়ালাম না, কারণ অতটা লাইন দিয়ে প্রসাদ নেওয়া সম্ভব হবে না। তো রথের দড়ি একটু টেনে নমস্কার করে চলো তোমাদেরকে জগন্নাথের দর্শন করাবো। তো এখানে দেখো নাগরদোলনা ও মেলা সবটাই রয়েছে, সবটাই দেখাবো। একটু সন্ধ্যা হলে সেটা আরও ভালো দেখা যাবে। তো তার আগে তোমাদেরকে বললাম যেরকম দর্শন করাতে নিয়ে যাব, চলো সেটাই করতে চাই। লাইনটা কিন্তু বেশ বড় হয়েছে ভোগ নেওয়ার, তো সেখানে অনেক মানুষই দাঁড়িয়ে আছে। সময় থাকলে আমরাও দাঁড়াতাম, কিন্তু সেরকম সময় নেই। আর এইখানে জুতো রাখার ব্যবস্থা, জুতো রেখে এখান দিয়ে প্রবেশ করতে হবে। দেখো কি সুন্দর করে সামনের প্যান্ডেলটাও সাজিয়েছে। আর দেখো বেশ বড় করে কিন্তু এই ঠাকুরের বেদিটা করেছে। এখানেই কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে, সেই বেদির মধ্যেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বসানো হয়েছে। আর দেখো এই যে সামনে যে লাইনটা বললাম, ওই যে বাইরে থেকে লাইনটা এসছে সেটাই কিন্তু এই ভেতর অব্দি আসছে, এবং এখানেই ভোগ বিতরণ করা হচ্ছে। তো তোমাদেরকে এই ভিড়ের মাঝে দেখিয়ে দিলাম। দেখো এখানে কাউন্সিলরও এসছেন, এখানকার যিনি আছেন, তো উনিই বিতরণ করছেন নিজে হাতে। আর ধরো ক্লোজলি তোমাদেরকে একটুখানি ঠাকুরের মূর্তিগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো ঠাকুরের এই ওপরের জায়গাটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছে। তোমরা কারা কারা এই মেলা দেখতে এসছো এবং কবে এসেছিলে সেটাও জানাবে। আমি তো উল্টো রথের দিন 5 তারিখেই এসেছি। আর এই মেলাটা কিন্তু 8ই জুলাই অবধি চলবে। আর সেদিন একটু বিশেষভাবে ভোগ বিতরণেরও ব্যবস্থা আছে শুনলাম। আর দেখো এখানে গেটের লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, অঞ্জলি জুয়েলার্স, কেসি দাস সমস্ত স্টল কিন্তু এখানে রয়েছে। তোমরা একই জায়গার মধ্যে বিভিন্ন রকম বড় বড় দোকানের সাথে সাথে অনেক মেলার দোকানও কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার মেলাটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে দেখো এক সফটওয়্যার কিছু কালেকশন রয়েছে, তার সাথে যে ওইদিকে নাগরদোলনা তো চলছেই, তার সাথে আরও এই স্টলগুলোতে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো দেখাই। মেলার স্টল তো তোমাদেরকে নতুনত্ব কিছু নেই, কিন্তু প্রতিবারই যেই মেলাতেই যাই না কেন এই স্টলগুলো খুব টানে। তো প্রতিটা স্টলই ইন্ডিভিজুয়ালি আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর এখানে প্রচুর নতুন নতুন কালেকশানও রয়েছে। আর তার সাথে সাথে পুরনো যে সমস্ত বাচ্চাদের ছোটো ছোটো খেলনা, চাবির রিং, তারপরে কাপ প্লেট পাওয়া যায়, সেগুলোও রয়েছে। আর দেখবে মেলাতে অনেক দোকানেই লেখা থাকে যে হরেক মাল একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকায় থাকে। তো সেরকম 15 টাকা, 20 টাকা, 40 টাকা প্রচুর প্রচুর কালেকশান এখানে ছিল। বেশ বড়ই মেলাটা বসেছে দেখলাম। তো সিঁথির মোড় মেলাতেও গেছিলাম, তার থেকে অতটা বড় না হলেও কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে যেহেতু মেলার মাঠটা পাওয়া যায়, তো অনেকটাই দোকান নিয়ে বসা যায়। তো সেই সব কটা দোকানই আমি ঘুরেছিলাম। বেশ ভিড়ও হয়েছে, কারণ যেহেতু আজকে উল্টো রথ। আর এখানে অনেক ভাইরাল যে ক্লিপগুলো উঠেছে আর কি, এখন খুব ট্রেন্ডিং, সেই ক্লিপগুলো ছিল। কিন্তু আমি যেই কালারটা ইন্ডিভিজুয়ালি চাইছিলাম সেই কালারটা কোনো আমি দোকানে কিন্তু পাইনি। সব দোকানে আদার্স কালার ছিল, তো সেই কারণেই আমার নেওয়া হয়নি। আর এখানে দেখো কত কাপের কালেকশন, সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তার সাথে দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, 6:30 মতো বাজতে যায়। আর এই দোকানটাতে দেখো ব্যাগ রয়েছে, প্রতিটা ব্যাগই কিন্তু এখানে 100 টাকা করে। প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, সেই সাথে প্রচুর মানুষও এসছে দেখলাম মেলাতে। তো তারপরে
পাপোড়া জিলিপি খেয়ে বাড়ি চলে আসি। তো সেরকম বাড়ি কিছু খাওয়া হয়নি বলেই ভাবলাম বাড়িতে এসে একটু ম্যাগি বানাবো। আর আজকে শনিবার নিরামিষ, সেই কারণেই ভেজ কোরিয়ান ম্যাগিটা বানাচ্ছি। কোরিয়ান ম্যাগিটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো সেই রকম দেখো এই ম্যাগিটাকে জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে মশলাগুলো রয়েছে সেই সবটাই আমি অ্যাড করবো। মানে এখানে শুধু গুঁড়ো মশলা ছাড়াও একটা ভেজিসের প্যাকেট রয়েছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই ভেজিসটা, এর মধ্যে সমস্ত ভেজিসই ড্রাই ফ্রোজেনভাবে দেওয়া রয়েছে। তো সেটা দিয়ে দিলে, সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে আর কোনো সবজি টবজি কাটতে হচ্ছে না। তো সেটাই আমি দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি পুরো প্যাকেটটাই। তো তারপরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি চিজ গ্রেট করে দিয়েছি। তারপরে আবারও বাটিতে সার্ভ করার পর ওপর দিয়ে আরও কিছুটা মজরেলা চিজ এবং তার সাথে একটা ঘি একটু 1 চামচ ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা স্লাইস অনিয়ন। ভেজ হলেও যেহেতু সবজির মধ্যেই পড়ে পেঁয়াজটা, তো সেই কারণে এটাকে আমি ভেজই ধরি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সো গুড বাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।